الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم درود شريف পড়ি আল্লাহ اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন। যেই রমজানে হায়াত পৌঁছাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাস পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত পৌঁছাইয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিশেষ করে তালিম তরবিয়ত আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি চালু করে গেছিলেন। উদ্দেশ্য ছিল একটা হলো শিক্ষা আর একটা হলো দীক্ষা। শিক্ষার সাথে বাস্তবতা যদি না থাকে, প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল, যত ইঞ্জিনিয়ার দেখবেন, যত ডাক্তার দেখবেন, তারা পড়াশোনার পরে আবার ইন্টার্নি করে না? অর্থাৎ প্র্যাকটিক্যালের সাথে যতক্ষণ পর্যন্ত থিওরিক্যাল বাস্তবে লামিটানো যায়, বাস্তবায়তা না হয়, ওই শিক্ষার মাধ্যমে লাভবান হওয়া যায় না। তাই রমজান মাসের ভিতরে এই তালিম তরবিয়তের ব্যবস্থা আল্লাহর কুতুব করে গেছেন এর জন্য যে আমরা শিখছি, কি শিখছি? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের রোজা ফরজ করছেন। কেন করছেন? এর মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে, আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। আল্লাহর ভয় ভিতরে কিভাবে পয়দা হয়
এইটা বাস্তবে বাস্তবায়নের জন্য এই তালিম তরবিয়তের ব্যবস্থা আল্লাহ করে গেছেন। বলে তা কি? রোজা শুধু উপবাস থাকার নামই রোজা না, চোখের রোজা আছে, জিহ্বার রোজা আছে, হাতের রোজা আছে, অন্তরের রোজা আছে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হইছে, এটা কিভাবে বুঝবেন? আবুল লাইস রহমাতুল্লাহ আলাইহি তিনি আলামত চিহ্ন হিসেবে বলছেন যে প্র্যাকটিক্যাল বিশেষ করে 7টা আলামত তোমার থেকে যখন প্রকাশিত হবে তখন তুমি বুঝবা তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। তার ভিতরে একটা হলো তোমার জিহ্বা। তোমার জিহ্বা যদি যেই কথাগুলো বললে আল্লাহ বেজার হয়, যেই কথার মাধ্যমে মিথ্যা হয়, যেই কথার মাধ্যমে মানুষ কষ্ট পায়, যেই কথার মাধ্যমে এক কথায় আল্লাহর নাফরমানি হয়, এই সমস্ত কথা এবং কাজ থেকে যদি তখন তোমার জিহ্বাকে তুমি বিরত রাখতে পারবা তখন তুমি বুঝবা তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। আলহামদুলিল্লাহ। জিহ্বার মাধ্যমে মান কাসুরা কালামুহু কাসুরা খতাউহু ওমান কাসুরা খতাউহু মাতা কলবুহু ওমান মাতা কলবুহু দাখালান নার। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া বয়সেও তিনি জিহ্বা টাইনা ধইরা চিমড়াইতেন, মানে আঘাত দিতেন আর বলতেন, জিহ্বা তুই আমাকে শেষ করছ, তুই আমাকে শেষ করছ। বলে তা কি? যে বেশি কথা বলে তার ভুল বেশি হয়। তার ভুল কি? আর ভুল যদি বেশি হয়, অনর্থক গুনার কথা বের হয়, তখন গুনার মাধ্যমে কলম মইরা যায়। কলম কি হয়? আর কলম যদি মরে সে জাহান্নামের ভিতরে ঢুকে যায়। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন কথা বলার সময় চিন্তা করতেন, আমার এই কথাটার মাধ্যমে আল্লাহ খুশি না বেজার। আর আশেক যারা, তাদের চরিত্রই হবে ভিন্ন। তারা কিন্তু এই মাসালা তালাশ করার আগে চিন্তা করে কোন কাজটা, কোন কথাটায় আল্লাহ বেজার, আমার হুশ থাকতো এই কাজটা আমি করবো না, আর কোন কাজটা আল্লাহ খুশি, আমি হুশ থাকতো এটাকে ছাড়বো না। এই জন্য আশেকদের মাযহাব। কথাটা বুঝেন নাই? এই জন্য দেখবেন যে আপনার জিহ্বা আপনি মিথ্যার থেকে ফিরিয়ে রাখা, গীবত শিকায়ত থেকে বাঁচিয়ে রাখা, মানুষকে কষ্ট দেওয়ার থেকে, কথা বলা থেকে ফিরিয়ে রাখা, এক কথায় গর্হিত কাজ থেকে আপনার জিহ্বাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে প্রমাণিত হবে আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। আর এই রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। এখন এক শ্রেণী আল্লাহর বান্দারা আছে, এক শ্রেণীর পর্দারে মা বোনেরা আছে, রমজান মাসে রোজা রাখছে ঠিক, কিন্তু অন্যের দোষ ত্রুটি বসে বসে আলোচনা করতেই থাকে। এখনো রোজা আছে না? এক শ্রেণীর আছে না? আছে তো। বিশেষ করে পর্দায় আমার মা বোনরা, তারা কিন্তু অন্যের দোষ আলোচনা করাটাকে খুব মজা পায়, ঠিক না? এটা কি গীবত হয় না গুনাহ হয় না সওয়াব হয়? এই চিন্তাটুকু যদি না করে তাহলে রমজান মাসে রোজা রাখা উপবাস হবে, এ দ্বারা কোনো লাভ হবে না। তাই রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয় পয়দা করে
এবং ভয় পয়দা হবে। আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন, বাদুর পাখি ও সারাদিন কিন্তু যখন সূর্য ওঠে ওই থেকে সন্ধ্যা পর্যন্ত ও কিন্তু খাওয়া দাওয়া করে না, দেখছেন না? বাদুর পাখি ছিলেন তো, ও কিন্তু ওই শোবে সাদেক বলতে গেলে ভোর ভোর হওয়ার আগেই ওর জায়গায় চলে যায়। সারাদিন ও গাছের ভিতরে ঝুলে থাকে, আবার যখন অন্ধকার হয় তখন বের হয়। তা আমরা রোজা রাখে কি শোবে সাদেক হওয়ার আগ পর্যন্ত পানাহার করি, পানি পান করি, এরপর থেকে সূর্য ডোবা পর্যন্ত আমরা কিছু না খাইয়া থাকি, ঠিক না? তাই উপবাস এটা কিন্তু বাদুর পাখিও থাকে। আর তুমি আর আমি যদি খালি এই উপবাসই রইলাম, এইটা কি মূল উদ্দেশ্য? তাই রোজার রাখার উদ্দেশ্য কি? আল্লাহর ভয় ভিতরে পয়দা। এখন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে কিনা এইটা আপনার আমার পরীক্ষা করে দেখতে হবে। যদি এইটা আমরা না দেখি, উপবাস থাকবেন ঠিক, কিন্তু রমজানের রোজার যে উদ্দেশ্য সেটা কিন্তু কোনো লাভবান হবে না। ওই হিন্দুরাও কিন্তু উপবাস থাকে, সব জাতির ভিতরেই কিন্তু উপবাস থাকার একটা প্রবণতা আছে না নাই? আপনিও উপবাস রইলেন, কিন্তু এর মাধ্যমে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে তালাশ করিয়া সেই উদ্দেশ্যে বাস্তবায়নের চেষ্টা করলেন না, তাই উপবাস থাকার লাভটা হইল কি? এই জন্য আপনার জিহ্বা আপনার কন্ট্রোল করতে হবে। মন চাইলেই জিহ্বাদের যে কোনো কথা বলা যাবে না। এখন এই জিহ্বা তো আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়েছে, কাজে লাগাবার জন্য জিহ্বার মাধ্যমে বিশেষ করে বলা হয়েছিল না রমজানে 4টা আমল বেশি বেশি করার জন্য? এর ভিতরে একটা আমল বলা হয়েছিল কি? কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কিন্তু বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শুধুমাত্র শুনাইতেছি। আমার মা বোনেরা যারা পর্দা আলের ভিতরে আছেন, আপনারা কাজ করবেন, রান্নাবাড়ি করবেন, সবকিছু করবেন, বেহুদা বেশি পেছানো না পুইটা সুযোগ পাইছেন, নেক আমলের পাল্লা ভারী করেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করেন, তাওবা ইস্তেগফার বেশি বেশি, তাওবা ইস্তেগফার মানে কি? আস্তাগফিরুল্লাহ বললেই আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা ঠিক আছে? এই আর 3 নম্বরে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরদাউস বেহেশতের জন্য দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে। আর 4 নম্বর আমল কি বলছিলেন? জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। কথা ঠিক কিনা? তাহলে জিহ্বাকে আল্লাহর জিকিরের রসের দ্বারা ভিজিয়ে রাখা, কোরআনুল কারীম তেলাওয়াত করা। সুযোগ তো পাইছেন যারা তালিম তরবিয়াতে আছেন, আলহামদুলিল্লাহ। কারণ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমলনামা দাঁড়ি পাল্লা দিয়ে ওজন দেবে, নাকের পাল্লা ভারী। আল্লাহ ঘোষণা করবেন চিরস্থায়ী শান্তির জায়গা, যাও তোমার জন্য বানাই রাখছি, বেহেশতে ঢুকে যাও। আল্লাহ কি করবে? দাড়ি পাল্লা দিয়ে কি ওজন দেবে? এই আমলনামা ওজন দেবে, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা ওজন দেবে। নেকের পাল্লা যাদের ভারী হবে তাদের জন্য আল্লাহ চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত আল্লাহ বানাই রাখছেন। আমি বলছি না, আল্লাহ বলছেন। এই কথাটা অনেকে মনে করেন হুজুরে কইছে, অমুকে কইছে, না, এরা শুধুমাত্র নাকের নকল করিয়া শুনাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। তাই নেকের পাল্লা যার ভারী হবে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতের ভিতরে আল্লাহ দেবেন। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে নেক কামাই করা
সবচেয়ে বড় মুখ্যম সুযোগ হলো রমজান মাস। কোন মাস? এই রমজান মাসে সুযোগ পাইয়াও যারা এই সুযোগের সদ্ব্যবহার করবে না, এরা কপাল পোড়া। এরা কি কপাল পোড়া? তো আমরা একটা বোঝাবার জন্য বলি, ওর কোনো উদাহরণ চলে না। এমন হতভাগ্য, এই হতভাগ্যের কোনো উদাহরণ চলে না। এত সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ভিতরে দিয়ে রাখছেন। কারণ কি? অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ বলেন নাই তোমরা নামাজ পড়ো, এর প্রতিদিন আমি মালিক নিজে দান করব। বলছে? এই আল্লাহর বান্দারা কোনোদিন শুনছেন? এই আল্লাহর বান্দিরা কোনোদিন শুনছেন যে তোমরা নামাজ পড়ো, এর প্রতিদান আমি মালিক নিজে দান করব? তোমরা হজ করো, প্রতিদান আমি নিজে দান করব? হ্যাঁ, অন্য কোন ইবাদতের ব্যাপারে শোনেন নাই। কিন্তু রমজানের রোজার ব্যাপারে আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য রায়াতের মধ্যে আছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসের রোজা বান্দা বান্দিরা রাখে আমার জন্যই। কার জন্যই? এর প্রতিদান আমি মালিক নিজে দান করব। এবং রব্বুল আলামিন বলেন রমজান মাসের রোজা বান্দা বান্দি রাখে আমার জন্যই, এর প্রতিদান আমি মালিক নিজেই। সুবহানাল্লাহ। তাহলে কি পাইলেন? প্রতিদান মালিক দেবে, আর রমজান মাসের রোজার মাধ্যমে মালিক কি পাওয়া যাবে? আব্বাউল রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়ে বলতেন যে যত বড় সখী হয়, সখী মানে দানশীল, যে যত বড় দানশীল হয় তার দানের পরিমাণটাও তত বড় হয়। ঠিক না? এই দানশীলের ভিতরে পার্থক্য আছে না? যে যত বড় দানশীল তার দানটাও কি তত বড়। তা আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বড় দানশীল কে আছে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোন পরিমাণ বলছেন যে এইটা দেবো, ওইটা দেবো, ওইটা দেবো? বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা আমার জন্য, প্রতিদান আমি মালিক নিজে দান করব। যেহেতু বলছেন রোজা আমার জন্য, প্রতিদান আমি দান করব, এখন কি পরিমাণ যে দান করবেন আল্লাহই ভালো জানে। আল্লাহ কি? আর ওয়ানা উজজা বিহি, আমার জন্য প্রতিদিন আমি মালিক নিজেই। এই আল্লাহর বান্দারা শোনেন, আমাদের এই যত চেষ্টা যাহা কিছু মূল উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কুরবানি, হজ, যাকাত, দান, সদকা, এই জিকির আজকার যা কিছু, ব্যবসা বাণিজ্য, এই মেম্বারিকন, চেয়ারম্যানিকন, যাহা কিছু বলেন, একমাত্র উদ্দেশ্যকে আল্লাহর জন্য। কার জন্য? তাই রমজান মাসের রোজা আল্লাহ বলতেছেন এর মাধ্যমে আমাকে পাবা। কাকে পাবা? ওই যে একটা উদাহরণ দিয়ে বলা হইতো না, হ্যাঁ, যে ওই রাজার গোলাম বা দাসী একটার বেশি মহব্বত করতো, বোকাকে সেমের বোকা বোকা, অত চালাক শুতুন না। অন্যান্য চালাকেরা বলতেছেন আলহামদুলিল্লাহ সর্বনের কিছু মুজাহিদ আল্লাহ এরকম বানাইছে, বুঝলেন? কত চালাক না। যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিরোধী না হয় কি হবে তা জানি না, ওইটা মানার জন্য তার সব শক্তি সাধ্য অনুযায়ী আল্লাহর ফজরে নেমে যায়। অত ব্যাখ্যা ট্যাখ্যা নাই, চালাক কম। কথা বুঝছেন? এর দেখতে মনে হয় বোকা,
আসলে আখিরাতের ব্যাপারে চালাক, নেকের ব্যাপারে চালাক। এখন ওই যে বাদশা তো ওই চালাক, ওগুলোরে বেশি মহব্বত করতো না, মহব্বত করতো বোকাটাকে বেশি। এখন অন্যান্য চালাকেরা বলছে যে বাদশা কোন পদের, এই বোকাটার এত বেশি কেন ভালোবাসে। বাদশার কাছে যাওয়ার পরে বোঝেন না, পরীক্ষা দিয়ে হাতে নাতে বুঝাইতে হবে তো। এখন বলতেছে অমুক সময় অমুক দিন আমি স্বর্ণ মুদ্রা ছিটাবো, যে যত টোকাইয়ে নিতে পারবা ওর মালিক সেই হবা। সবাই সময় গুনতেছে, বাদশা স্বর্ণ মুদ্রা ছিটাইবে, যে টোকাইয়ে নেবে মালিক সে হবে। ঠিক টাইম মতো স্বর্ণ মুদ্রা ছিটাইতেছে, আর টোকাই টোকাই সবাই টোকরও ভরে। কিন্তু এই বোকাটা ও সব বাদ দিয়া ও বাদশার দিকে চাই রয়েছে, ও বাদশার দিকে তাকাই রয়েছে বান্দি। অন্যান্য বোকারা বলতেছে আহারে আফসোস, যে এত স্বর্ণ মুদ্রা মূল্যবান জিনিস যাইতেছে, যে টোকাই নেবে সেই মালিক হবে, আর ওই বোকাটা নিজের ভালোটাও বুঝলো না, নিজের সম্পদের মূল্যটাও বুঝলো না। এটা কেমন বোকা। বাদশাহ ধমক দিয়ে বলে, বোকা, সবাই স্বর্ণ মুদ্রা টোকায়, যে নেবে সেই মালিক, আর তুই এগুলো বাদ দিয়া, তুই সব কিছু বাদ দিয়া আমার থেকে। তখন বান্দি বলতেছে, বাদশাহ, আমি তো স্বর্ণ মুদ্রার পাগল না, আমি তো সম্পদের পাগল না, আমি তো তোমার পাগল। তাই যেহেতু আমি তোমার পাগল, তাহলে স্বর্ণ মুদ্রা দিয়ে আমি কি করব? কারণ আমি জানি যদি আমি তোমাকে পাইয়ে যাই, এই নিছক কিছু স্বর্ণ মুদ্রায় কিছু সম্পদ, এত ক্ষণিকের কিছু, কিন্তু আমি তোমাকে পাওয়া অর্থই হলো এই সব কিছু আমি পাইয়ে গেলাম। রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করছেন, এর মাধ্যমে কি পাওয়া যায়? স্বয়ং রব্বুল আলামিনকে পাওয়া যায়। এই জন্য দেখবেন যারা নাকি আশিক, তারা সবসময় চিন্তা করে যে আমার মালিককে আমি কিভাবে পাবো, আমার মালিককে আমি কিভাবে পাবো। আর মালিক যদি একবার বান্দা বান্দির জন্য হয়, সবকিছু তার জন্য হয়ে যায়। মাল্লাহুল মাওলা আলাহুল কুল। এই যারা আশিক হয় তাদের কাছে বেহেশতের চিন্তা, দুজকের চিন্তা থাকে। এই তাদের কাছে কি সওয়াব আর কি গুনাহ আর কি অমুক টমুক সবাই চিন্তা থাকে, এগুলো কোনো হিসাব নিকাশ থাকে না। ওই যে জন্য ঘটনা বুঝাইতে যাইয়া বলতো না, রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহা, এই এক হাতে আগুন আর এক হাতে পানি, খুব জজবা সহকারে দৌড়াইতেছে, জজবা। জিজ্ঞাসা করে, ব্যাপার কি রাবেয়া? এই তোমার এক হাতে পানি আর এক হাতে আগুন, কি করো? করে আমি হাতে আগুন নিছি এর জন্যে যে আমি আল্লাহর বেহেশতকে জ্বালাইয়া দেব। এই কহে বস, বস, কথা বল, শোনো না। যেই কথা বলতে চাইছিলাম যে আগুন দিয়া বেহেশত কি করবো, জ্বালাই। এগুলা কিন্তু আবার মাসালা কেউ আবার ধরিয়েন না, এগুলা কিন্তু আশিকদের প্রেমিকদের একটা কথা। তাই প্রেমিকদের কথার কোন নিয়ম টিয়ম থাকে? আচ্ছা, থাকে না। এরা যারা প্রেমিক প্রেমিকায় ছাড়া বোঝানো যাবে না, এদের কোন নিয়ম টিয়ম আইন নেই। আছে? হ্যাঁ, কোন আইন টেন আছে? বেশ, তাইলে আর পানি দিয়ে কি করো? বলে পানি দিয়া জাহান্নামকে ঠান্ডা করবো, জাহান্নাম নিবাইয়া দেব। কেন? বলে যারা লুভির দলেরা, লুভি, যারা বেহেশত পাওয়ার আশায় ইবাদত করে, যদি বেহেশতই না থাকে তাহলে
তাহলে তারা কিসের আশায় ইবাদত করবে? তারা কিসের আশায় ইবাদত করবে? এই জন্য আমি কি করব? বেহেশত জ্বালাইয়ে দেবো। বেহেশতও নাই আর ইবাদতও নাই। আর যারা ভীতু যারা জাহান্নামকে ভয় পায়, যদি আমি জাহান্নামকে ঠান্ডা করে ফেলাই, জাহান্নাম যদি নাই থাকে তাহলে কিসের ভয় ইবাদত করবে? আমার মালিককে পাওয়ার জন্য, আমার মালিকের হুকুম পালন করার জন্য আসলে ইবাদত তো ওরা করে না। ওরা তো লোভী, ওরা তো ভীতু। এই জন্য ওইগুলো না থাকলে তো আর লোভী দলের ইবাদত করবে না, আর ভীতুর দলের ইবাদত করবে না। আর আমার মালিক, আমার মাসুক, আমার মাহবুব, আমার মালিকের ইবাদত তো কেউ করে না। এটা হইল আশেকদের কথা, এগুলো হলো আশেকদের কথা। কথা ঠিক না? এটা কোনো কিন্তু মাসালা না। এই জন্য যে সবসময় বলা হয় যে, যেই কথা বলতে চাইছিলাম, আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি। এই রমজান মাসে রোজার মাধ্যমে কাকে পাওয়া যায়? বলেন, আল্লাহকে পাওয়া যায়। যেহেতু আল্লাহকে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বন্দাবান্দি আল্লাহর জন্য হয়, যেই বন্দাবান্দি আল্লাহর জন্য হয়, ওই বন্দাবান্দির জন্য সব কিছু হইয়া যায়, সবকিছু। তাই রমজান মাসের রোজার মাধ্যমে বন্দাবান্দি আল্লাহকে পাইবে। কথা ঠিক কিনা? এখন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ বলতেছেন, আমার ভয় রমজান মাসের রোজার মাধ্যমে কি হয়? তৈরি হয়। এখন তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হইছে, এইটা জিহ্বার সাথে সম্পর্ক। তাই জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। জিহ্বা কি করতে হবে? এই মসজিদের ভিতরে এক শ্রেণী আমার বাজানরা আছে, তারা থাকতেছেন, অনেকে জোরে শব্দ করেন। এই মসজিদের ভিতরে জোরে শব্দ করলে নেকামল নষ্ট হয়ে যায় না? কথা বলেন, নষ্ট হয় না? মসজিদ ইবাদতের জায়গা না? এই আল্লাহর ঘর না? তো এখানে আপনি মসজিদের ভিতরে ঢুকছেন, আপনি জোরে জোরে শব্দ করে কথা বলেন, এটা আদব হয়? হ্যাঁ? আর আদব ওয়ালা ছাড়া আল্লাহর রহমত কি আসে? এই জন্য একটা কায়দা কথা শোনেন না, বেআদব মাহরুম গাস্ত আজ ফজলে রব। যে নাকি বেআদব হয়, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইলে তাহলে সেখানে আপনি বরকত এবং আপনার ভিতরে আল্লাহর ভয় এবং আপনি রমজানের রোজার মাধ্যমে আপনার ভিতরে যে কি আল্লাহর ভয় পয়দা হবে, সেখানে তো আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলে পাইবেন। এই জন্য আল আমরু ফাওকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। কি কথা মানবেন? মুরব্বীরা কোরআন হাদিস অনুযায়ী বলছে এইটা করা যাবে, এইটা করা যাবে না। এইটা যখন আপনি মানবেন তখন আপনি হবেন আদবওয়ালা। আর যখন এখানে আপনি বিভিন্ন ধরনের চাল চতুরি, চালাকি, বিভিন্ন ধরনের কথাবার্তা ব্যাখ্যা করা শুরু করবেন, তাহলে আপনার কথা ঠিক মতো মানা হয় নাই, আর আপনি আদবওয়ালা হইতে পারেন নাই। আর আদবওয়ালা হইতে না পারলে আল্লাহর রহমতও আপনি পাবেন না। এই জন্য মসজিদের ভিতরে যারা থাকেন, যেখানেই যেভাবে থাকেন, বিশেষ করে আমি বলবো, খবরদার আমাদের আদবওয়ালা হইতে হবে। আর আদবওয়ালা হইলেই আল্লাহর রহমত আমাদের মধ্যে আসবে, আল্লাহ রহমত দান করবেন। তাই জিহ্বা কন্ট্রোল করতে হবে। আর একটা সম্পর্ক কলবের সাথে, অন্তরের সাথে। অন্তর থেকেও দেখে না, দেখে এই অন্তরটা আপনি কিসের থেকে পৌত পবিত্র হতে হবে? এক শ্রেণীর মানুষ দেখবেন বাহিরে একেবারে গ্রামে একটা প্রবাদ বাক্য বলে কি, লেভা বা দুরুস্ত। শব্দটা কি? বাহিরে ফিটফাট আর ভিতরটা বলে সদল কাঠ। কথা বলছেন নাই?
অর্থাৎ বাহির এবং ভিতর এক না। আমাদের দেশে এরকম আছে, শোনা যায়, দেখা যায়। আচ্ছা, একেবারে তারপর বাহিরে মনে হয় যেন এত সুন্দর কথা আর এত সুন্দর ব্যবহার, মনে হয় যেন একেবারে আছে সুন্দর আর ভালো নাই, কিন্তু ভিতরটাই এত খারাপ, এর সে খারাপ হওয়ার দ্বিতীয় উদাহরণ দুনিয়াতে নাই। এর জন্য শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারের ভিতরে বসা, এর ভিতরে এক সাহাবী মসজিদের দরজা থেকে ঢুকছে। তা আল্লাহর বান্দা ওযু করিয়ে আসছে, এখনো পানি তেমন শুকায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছে যে তাকে দেখে নাও। এরকম ভাবে 3 দিন যে তোমরা বেহেশতি লোক দেখতে চাও, দেখে নাও, বেহেশতি লোক দেখতে চাও, দেখে নাও। কিন্তু 3 দিন ওই একই ব্যক্তিকে ইঙ্গিত করে আল্লাহ হাবিব বলতেছেন, বেহেশতি লোক দেখতে চাও, দেখে নাও। সাহাবায়ে কেরামদের ভিতরে অনেক আগ্রহ, কৌতূহল যাচ্ছে না যে এই আল্লাহর বান্দা এমন কি আমল করলো যে আমলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত তাকে বেহেশতের সুসংবাদ তো আছেই। আল্লাহ হাবিব যেহেতু বলছেন, এর ভিতরে যদি কেউ বিশ্বাসে ঘাটতি হয়, ইমানই তো থাকবে না, থাকবে, তাইলে সে নির্ঘাত বেহেশতি। এখন সাহাবায়ে কেরামদের ভিতরে এক সাহাবী, তার আমল কি, তার কাজ কি, এটা দেখার জন্য তার বাড়িতে মেহমান হয়েছে। মেহমান হওয়ার পরে এশার নামাজ পড়ছে, পড়ার পরে দেখে আল্লাহর বান্দা, ধরেন বেশি রাত্র তো দূরের কথা, ওই খাইয়ে লইয়াই এরবার আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া পড়িয়া ঘুমিয়ে গেছে। কিন্তু ওই আল্লাহর বান্দা তো খেয়াল রাখতেছে যে সে কি আমল করে, এটা দেখবেই, ব্যতিক্রম আমলটা কি। কিন্তু কোথায় আমলের কোনো খবর নাই। শেষ পর্যন্ত শোভে সাদেক যখন হইছে, আল্লাহর বান্দা উঠছে, উঠে আবার দোয়া করে, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ে ঘুম থেকে উঠে গেছে। উঠে আলহামদুলিল্লাহ ওযু পাক সাফ হইয়া আল্লাহর হুকুম ফরজ নামাজ ফজর আদায় করছে। এরপরে আবার কাজকর্ম লেগে গেছে। এখন সে চিন্তা করলো সাহাবী যে হয়তো আজকে শরীর দুর্বল থাকতে পারে, এই জন্য ব্যতিক্রম তেমন কোনো আমল করে নাই। তাই দেখি আর একদিন থাইকে দেখি, দ্বিতীয় দিন একই অবস্থা, আমলে তেমন কোন উল্লেখযোগ্য অতিরিক্ত করে আমল নাই। তৃতীয় দিন একই অবস্থা। এখন সে হতভম্ব হয়ে গেছে যে আসলে এই আমল তো সচরাচর আমরাও করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্পেশাল ভাবে 3 দিন পর্যন্ত বারবার বেহেশতের সুসংবাদ কেন দিতেছেন? তখন আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, ভাই আমি যে 3 দিন পর্যন্ত আপনার আমল দেখলাম, এর বাইরে কি আপনার অন্য কোনো ব্যতিক্রম ধর্মী আমল আছে, মানে কাজ? তখন আল্লাহর বান্দা বলতেছেন যে না ভাই, আমার এসে ব্যতিক্রম কোন আর আমল নাই। এখন সে হতভম্ব হইয়া রওনা করছে আর চিন্তা করতেছে যে কি কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতি লোক দেখতে চায়, দেখে নাও বারবার বলার কারণ কি। তো এক পর্যায়ে যখন সে রওনা করছে, ওই আল্লাহর বান্দা পিছন থেকে ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা একটু দাঁড়ান। দাঁড়াইছে, বলে ভাই আমার আর একটা আমল আছে, আমার আর একটা আমল আছে। বলে সেই আমলটা কি? বলে আমার অন্তরটা, আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার। আল্লাহু আকবার। আমার কলবের মধ্যে বাহ্যিক এবং ভিতর কোনো পার্থক্য নাই। আমার ভিতরে কোন ধরনের
অন্য মানুষকে ক্ষতি করা, এই ধরনের কোনো চিন্তা আমার কলবে নাই। আমার কলবের মধ্যে অন্য কোনো বাহ্যিক দেখাই একটা আর ভিতরে একটা, এটা আমার কলবের মধ্যে নাই। আমার কলবের ভিতরে এই যে কত ধরনের যে রোগগুলো আছে, বিশেষ করে উল্লেখযোগ্য তাকাব্বুরি, হিংসা, রিয়া, হুব্বেজা, হুব্বে মাল, ওজব, এই যে রাগ, লোভ, এবার গিবত শেখায়, এগুলো আমার অন্তরের ভিতরে আল্লাহর ফজলের নাই। অন্তরটা একেবারে ঝকঝকে কি পরিষ্কার। তখনই আল্লাহর বান্দা বলতেছেন যে আমার বোঝা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলছেন বেহেশতের লোক দেখতে চাও, দেখে নাও, তখনই আমার বোঝা হয়ে গেছে যে আসলে এই কলবটা, অন্তরটা ঝকঝকে পরিষ্কার হওয়ার কারণেই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের লোক হিসাবে আল্লাহর হাবিব ঘোষণা দিছে। আর হাদিসের মধ্যে কি আছে, আল্লাহ মাফ করুক, এই সর্বরাই ওয়ার্ডের মধ্যে, এই যে আমাদের গ্রামটা, এই গ্রামের ভিতরে বলতে গেলে জন্ম হইতে এখানে আলেম ওলামাদের দেখতে আসে না, কথা বলে না, আলেম ওলামাদের আলোচনা শুনতেছে না, কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে না, শোনার পরেও দেখবেন আমাদের সামনে যখন আসে তখন ভাব দেখায় হুজুর আমি ইসলামের পক্ষে, কথা কয় না, হুজুর আমি দ্বীনের পক্ষের লোক, কিন্তু বাহ্যিক দেখায় চরিত্র এক ধরনের, কিন্তু ভিতরে হইল আর এক ধরনের। এই জন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার বাহ্যিক এই অবস্থা আমলের দিকে আল্লাহ তাকাই থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকাই থাকেন বান্দা বান্দির দিলের দিকে। কোন দিকে? দিলের দিকে। যে বান্দা বান্দির দিলের অবস্থানটা কি, এই জন্য হাদিসের ভিতরে দেখবেন বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস দেখবেন, বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে সহিহ বুখারী বলি না, এই বুখারী শরীফ যে তিনি লেখছেন, সেখানে প্রথম বাব মানে অধ্যায়, মানে বিষয়াদি, কি বিষয় নিয়ে আলোচনা হবে, কথা বোঝেন নাই? সেখানে বাব আনছেন কি? ওহির বাব। কির বাব? ওহির অধ্যায়। কিন্তু তিনি এই অধ্যায়ের সাথে হাদিসের কোনো মিল নেই, কিন্তু তিনি নিয়াতের হাদিস নিয়ে আসেন। নিয়াত কি বাহ্যিক দিয়ে অন্তরের সাথে সম্পর্ক? নিয়াত কির সাথে সম্পর্ক? কলবের সঙ্গে, অন্তরের সঙ্গে সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত অধ্যায়, সমস্ত নিয়ম ছাড়া তিনি হাদিস বয়ান করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে দেখে। শহীদকে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে। প্রথম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কাকে প্রশ্ন করবে? শহীদ। হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিস, যে তুমি কি নিয়ে আসছো? রব্বুল আলামিন আমি আপনার দ্বীনকে বুলন্দ করার জন্য, বাস্তবায়নের জন্য, অন্যায়ের প্রতিবাদে কাফেরদের বিরুদ্ধে দ্বীনের পক্ষে যুদ্ধ করতে করতে আমি শাহাদত বরণ করছি, ওই মর্যাদা নিয়ে আপনার দরবারে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, আমি যে তোমার দিলের খবর জানি। এই হাদিস বলছি না, আমি নিজে বানাই বলছি। হ্যাঁ, তাহলে প্রথম বলছেন যে আমি তোর দিলের খবর জানি। তুমি কিসের জন্য যুদ্ধ করছো আমি তো জানি। তাহলে তুমি যুদ্ধ আমার দ্বীনকে বলন্দের জন্য না, আমার হুকুম, আমার রাসূলের হুকুম পালনের জন্য না, তুমি যুদ্ধ করছিলা নিজে বাহাদুরি প্রকাশের জন্য। তুমি যুদ্ধ করছিলা গনিমতের মাল পাবে এই আশায়।
তুমি যুদ্ধ করছিলা, এক কথায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, একমাত্র দুনিয়ার উদ্দেশ্যে যাও, তুমি দুনিয়ায় সেগুলো পাইয়া গেছো, কিন্তু আমার কাছে আর কোনো বিনিময় পাবা না, যাও। তাহলে এই যে আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে, রমজান মাসে রোজার মাধ্যমে পয়দা হয় ভয়, সম্পর্ক কি সঙ্গে বলেন? কলবের সঙ্গে বলেন? অন্তরের সঙ্গে। এখন আপনার অন্তর কলবের দিকে তাকাইয়ে দেখেন, আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কিভাবে পয়দা হয়েছে। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, সে কি অন্য মানুষের ব্যাপারে অন্তরে কোন ধরনের শত্রুতা পোষণ করতে পারবে? কথা বলে। তার অন্তরের ভিতরে বিভিন্ন ধরনের শয়তানি বদমাইশি এগুলা চক্র রাখতে পারবে? পারবে না। কলবটা হইতে হবে ঝকঝকে পরিষ্কার। কথা ঠিক? শোনেন, আল্লাহর ভয় যে আপনার ভিতরে পয়দা হয়েছে, রমজানের ভিতরে পয়দা হয়, কথা বুঝছেন? এই জন্য দেখবেন আল্লাহ ওলিদের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, আল্লাহ রসুল নবীদের ইতিহাস পড়েন, তাদের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। দেখবেন দাউদ আলাইহিস সালাম, তিনি জবুর কিতাব তেলাওয়াত করতেছেন, হঠাৎ তার চোখের নজরে আসছে গর্তের ভিতর থেকে একটা লাল ছোট্ট একেবারে কিঞ্চিত একটা পোকা বের হইতেছে। ওই নজর পড়ার পরেই তার মনের ভিতরে এই প্রশ্নটা আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট পোকাটাকে কেন বানাইছে, কেন বানাইছে? এর অর্থ কি যে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন বিনা চিন্তায়, বিনা দ্বিধায়, সুবিধা অসুবিধা, এইটা তিনি ওই প্রশ্নের উত্তরটা ওইভাবে না পাইয়া সে এইভাবে একটা প্রশ্ন যখন করছেন, তখন আল্লাহ বানাইছেন কেন একটু কেমন কেমন লাগছে না? আল্লাহর কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন পোকার জবান খুলে দিচ্ছে। ওই পোকা আপনার আমার মতো কথা বলে। পোকা বলতেছে, হে আল্লাহর নবী, আপনার কাছে আমার একটু প্রশ্ন কথা। বলে কি? বলে আমি প্রতিদিন আমি আল্লাহর এই জিকির করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকির আমি দৈনিক 1000 বার আমি জিকির করি, এইটা দিনে। কথা বুঝলেন? আর প্রতি রাত্রে আমি এই দুরূদ শরীফ পড়ি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমা। এই দুরূদ শরীফ আমি পড়ি। এখন নবী, আপনি মন্তব্য করেন আমার ব্যাপারে যে এখন আল্লাহ আমাকে বানাইছে কা, এটা তোর বলে নাই যে এখন আমার ব্যাপারে আপনার মন্তব্য কি? তখন নবীর ভিতরে ভয় এসে গেছে যে মালিক, আমি তো মনের ভিতরে আসছে কেন বানাইছে, এখন পোকাতে এই কথা বলছেন, আমি উত্তর দেব কি? সমস্ত শরীর থরকম্পন শুরু হয়ে গেছে যে মালিক, আপনার কিছুই তো বেহুদা বানান নাই। তাইলে আমি এই মন্তব্যটা করিয়ে পড়ছি, এই মন্তব্যটা আবার ঠিক হয় নাই, অস্থির হয়ে গেছে বইতে। কথা বুঝছেন? তা আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু বানাইছেন, যাহা কিছু করছেন, বান্দা বান্দি বিনা দ্বিধায় তার উপরে ঈমান রাখা, এই যে উপর রাজি খুশি হওয়া। কথা ঠিক কিনা? আচ্ছা, এইভাবে আল্লাহর ভয় তাদের ভিতরে পয়দা হওয়ার কারণে এইভাবে থরকম্পন শুরু হয়ে গেছে। এই আল্লাহর বান্দারা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনছেন। প্রথম যখন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তালাশ করতেছিলেন, কিছু সময়ের জন্য তার পদস্খলন হয়েছিল না? হয় নাই? পদস্খলন হয়েছে, হওয়ার পরে যে চন্দ্র দেখছে হাজা রব্বি, এরপরে সূর্য দেখছে বড় রব, বিভিন্ন ধরনের পদস্খলন হয়েছে। যখন নাকি ওই যে তার মনে পড়তো
এমন ভাবে তার ভিতরে আল্লাহ ভয় পয়দা হইতো, সে থরথর করে কাঁপতে কাঁপতে অনেক সময় জমিনে ঢইলে পড়তো, পাশ থেকে তার এই যে কলিজা ধরপড় ধরপড় করতো, এই আওয়াজ পর্যন্ত বাইরে থেকে শোনা যাইত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়ে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম, হে আল্লাহর নবী, আপনার কাছে একটা প্রশ্ন আল্লাহ করতে বলছেন। কি প্রশ্ন? যে কোন বন্ধুকে কি ভয় পায়? এই আপনার বন্ধু, সেই বন্ধুকে আপনার ভয় পাইবেন? আপনি যাকে সবচেয়ে বেশি একান্ত মনে করেন তাকে কেউ ভয় পায়? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে কি কাছের বন্ধু, সবচেয়ে এক কথায় নিয়ম কোন বিবরণ ছাড়া বন্ধু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধু, তাহলে আপনি তাকে ভয় পান কেন? আপনি তাকে ভয় পান কেন? মানে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে। যখন তার পদস্খলনের কথা মনে পড়ে তখন তিনি অস্থির হয়ে যান। তাইলে যাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, সেই আল্লাহর বান্দাবান্দি যখন তার পিছনের গুনাহের কথা মনে পড়ে, জাহান্নামের কথা মনে পড়ে, তখনই তার ভিতরে এরকম ভয় এসে যায়। কি আসে? ওই যে ঘটনা শুনেন না, মুসা আলাইহিস সালামের জামানা কি, এবং জনৈক এক আল্লাহর বান্দা সে এক মেয়ের প্রেমে পড়ছে। এখন সবসময় তো খেয়াল রাখে ওই মেয়ের সঙ্গে একটু কথা কেমনে বলা যায়, কখন পাওয়া যায়, কখন বের হয়। এক সময় মেয়েটা তো ঘর থেকে বের হয়েছে, বের হওয়ার পরে ওই আল্লাহর বান্দাও পিছনে পিছনে যায়। কথা বলছেন? এখন এমন এক নির্জন জায়গায় যাইয়ে পৌঁছার পরে এখন এই আল্লাহর বান্দা তার মনের যে আকাঙ্ক্ষা এইটা মেয়ের কাছে প্রকাশ করলো। মেয়ের কাছে প্রকাশ করার পরে তখন ওই আল্লাহর বান্দি, ওই মেয়েটা, পর্দালের মা বোনেরা, দেখো আল্লাহর বান্দির আল্লাহকে কিভাবে ভয় করে, আর আপনারা কিভাবে ভয় করেন। আল্লাহ মাফ করুক, শোনা যায় সর্বনের মধ্যেও 200 টাকা 300 টাকার বিনিময় বেপরদা হইয়া তারপর বলে বিভিন্ন জায়গায় উপস্থিত হয়। আল্লাহর বান্দারা বান্দিরা, আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে। এই বর্তমানে একটু চা খাইতে গেলে তো সেটাকে হয় না। একটা ইলিশ মাছের দাম 1000-5000 টাকা দাম হয়, একটা গরু ছাগলের দাম হয় কত। আল্লাহর বান্দিরা, শোনা যায় 200-300 টাকার বিনিময় তোমাদেরকে ঘর থেকে বের কইরা তোমাদেরকে গুনার বিচারে লিপ্ত করায়, আর তোমরা সেই পিছনে দৌড়াও। তাহলে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে? আল্লাহর ভয় পয়দা হয়েছে? হয় নাই তো। আর এই রমজান মাসে রোজার মাধ্যমে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। যেই কথা বলতে চাইছিলাম, এখন এই আল্লাহর বান্দা তার মনের বাসনা তার কাছে প্রকাশ করলো যে, মানে এখন ওই আল্লাহর বান্দি বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি একটু চতুর্দিকে ঘুরে দেখো তো, সবাই কি ঘুমাইছে না কেউ আমাদেরকে দেখতেছে। এখন এই আল্লাহর বান্দা মনে করছে যে আমার প্রস্তাবে মনে হয় এখন রাজি হয়েছে, তাহলে আমি একটু ঘুরিয়ে দেখি। তাই যখন নাকি এই যত কাফেলা আছে সব জায়গায় ঘুরিয়ে দেখে, সব ঘুমায়, সব কি কেউ নাই, একেবারে নীরব নির্জন। যখন নাকি আইসে সে বলতেছে আমি সব ঘুরে দেখে আসি, সবাই ঘুমায়, কেউ দেখে না। তখন এই আল্লাহর বান্দি বলতেছে, হে আল্লাহর বান্দি, হে আল্লাহর বান্দা, তোমাকে একটা প্রশ্ন করি, আচ্ছা আল্লাহ সম্পর্কে তোমার কি ধারণা? আমার আল্লাহ কি ঘুমায়? বলার সঙ্গে সঙ্গে তার ভিতরে আল্লাহর ভয় এসে গেছে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ভিতরে আল্লাহর ভয় এসে গেছে। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই, জিমানিও নাই,
হে বান্দা বান্দি তুমি ঘুমাও, আমার মালিক তোমাকে আমাকে পাহারা দেয়। হাদিসের মধ্যে আছে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, তুমি যখন একা থাকো তখন তুমি মনে করিও না আমি একা, না, তোমার সঙ্গে আর একজন আছে, সে আমার আল্লাহ। তোমরা যখন দুইজন মনে করো না আমরা দুইজন, মনে করো ওখানে আর একজন আছে, সে হলো আমার আল্লাহ। তোমরা তিনজন মনে করো না আমরা তিনজন, ওখানে আর একজন আছে, আমার আল্লাহ। আর এই তরিকা পীর মুরিদি শোনেন, এই তরিকার যত সবক যত কিছু শোনেন, সব মূল উদ্দেশ্য হলো এই খেয়াল ভিতরে পয়দা হওয়া যে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলাম ইয়ারা আল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এই বসেন 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 বসেন, যেই কথা বলতে চাইছিলাম, এই আল্লাহর বান্দারা যখন নাকি এই কথা বলল যে যে আল্লাহ সম্পর্কে কি ধারণা, আল্লাহ কি ঘুমায়, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। যখন আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে তখন ওই আল্লাহর বান্দা বান্দি গুনার থেকে ফিরে আসছে। এই রমজান মাসে রোজা রাখতেছি, আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। এ আল্লাহর বান্দারা মিলে দেখো তোমার জিহ্বা, তোমার জিহ্বা কন্ট্রোল হয়েছে কিনা, তোমার অন্তরের দিকে লক্ষ্য করো, তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা। এরপরে তোমার চক্ষু, চক্ষুর মাধ্যমে প্রমাণিত হবে, প্রকাশিত হবে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা। সেই চক্ষুর ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। সে যদি 100 কোটির মালও থাকে হারাম, ওই হারাম মালের দিকে তার নজর যাবে না। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়, সে কোনোদিন হারাম বস্তুর দিকে তার নজর যাবে না। কথা ঠিক কিনা? পর্দা আলে মা বোনরা, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তার চক্ষু কোন বেগানা পুরুষ অন্য খারাপ মনের দিক থেকে তার নজর তার দিকে যাবে না। যে আল্লাহর বান্দা বান্দির ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে, কোন পুরুষ তার নজর হারাম কোন মহিলার দিকে বা হারাম কোন বস্তুর দিকে তার নজর যাবে না। চক্ষুকে হারাম গর্হিত কাজ থেকে যদি আমি কন্ট্রোল করতে পারে, তাইলে আপনার বুঝতে পারবেন যে আপনার ভিতরে আল্লাহ ভয় পয়দা হয়েছে। আর রমজান মাসে রোজা যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে আল্লাহর ফজল করার বাস্তবায়ন হয়েছে। কথা ঠিক কিনা? হাদিসের ভিতরে আসছে, মান মালা আইনাহু মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা মালা আল্লাহু মিনান নার। যেই চক্ষুর ভিতরে মান মালা আইনাহু মিনাল হারাম, যেই চক্ষু হারাম বস্তুর মাধ্যমে আত্মতৃপ্তি লাভ করবে, সেই চক্ষুর ভিতরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে, আগুন ঢুকিয়ে দেবে। তাহলে আমাদের চক্ষুকে হেফাজত করা, হারাম বস্তু থেকে চক্ষুকে নিয়ন্ত্রণ রাখা। এখন বলতে পারেন, হুজুর আমরা রাস্তাঘাটে চলি, আমরা কিভাবে অবৈধ হারাম জিনিস থেকে চক্ষু ফিরাবো কিভাবে? এই জন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা বান্দিয়া, এরকম কোন যদি আমার নিষেধ সেখানে তোমাদের পরিবেশ এসে গেছে, কি করবা? তখন তোমাদের চক্ষুকে নিচু করো। চক্ষু কি করো? নিচু কইরা চলো। তাইলে আপনার ভিতরে আল্লাহর ভয় যখন আসবে, আপনার চক্ষুর ভিতরে যখন হারাম জিনিস থেকে পরিতৃপ্ত লাভ থেকে ফিরে রাখার জন্য আপনি চেষ্টা করবেন, তখন চক্ষুকে আপনি নিয়ন্ত্রণ করে নিচের দিকে রাখবেন। কথা ঠিক না? এই জন্য এই চক্ষুর সাথে সম্পর্ক রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় পয়দা হয়। তাহলে আমাদের কি করতে হবে? রোজা শুধু উপবাস করব না, আমরা জিহ্বা কন্ট্রোল করব, কলবকে
কন্ট্রোল করব, এরপর আমাদের চক্ষু কন্ট্রোল করব। কথা ঠিক না ঠিক? ওই যে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, ওই যে ঘটনা বারবার শুনে আবারও শুনেছি, এ দ্বারা আমার উপকার হইতেছে, আপনাদের উপকার হবে। যে ওই মুসা আলাইহিস সালামের যে জামানায় যে ওই গরিব বেচারি, গরিব সংসার, বড় লোকের বাড়ির পাশে নাকি, সেখানে তো প্যারের কোথায় সন্তান কান্দে। এখন ওই আল্লাহর বান্দি বড় লোকের ঘরে যেয়ে বলছে যে আমার সন্তানগুলা পেটের কোথায় কাঁদতেছে, কোনো খাবার দিলে বাচ্চাদেরকে খাওয়াবো, বাচ্চাগুলা বাঁচবে। কিন্তু ওই লোকটা দুশ্চরিত্রের, সে বলতেছিল তুমি যদি কিছু সময় তোমাকে আমাকে উপভোগ করতে দাও, তাহলে এর বিনিময়ে তোমাকে আমি খাদ্য দেব। তখন এই আল্লাহর বান্দি আল্লাহর ভয় ওখান থেকে চলে আসছে। চলে আসার পরে বাচ্চাগুলো যখন মাকে দেখছে, হাউমাউ করিয়া সে মাকে ধরছে। মা পেটে ক্ষুধায় অস্থির পাগলের মতো করতেছে। তা মাকে যদি ওই অবস্থায় ধরে আর পেটের ক্ষুধায় চক্ষু উল্টে যায়, পাগলের মতো ছটফট করতেছে, মার হুশ থাকে, মা অস্থির হইয়া আবার পাগলের মতো হুশ হারাইয়া তখন এই ঘরের ভিতরে যাওয়ার পরে বলতেছেন তুমি এক খাদ্য দাও, আমার সন্তানগুলো আগে বাঁচুক, সন্তানগুলা মারা যাওয়ার উপক্রম। যখন নাকি তোমার প্রস্তাব আমি রাজি আছি, বেহুশ হইয়া না উপায় হইয়া যখন ওই লোক খারাপ কাজের জন্য সামনে অগ্রসর হইতেছে, তখন এই আল্লাহর বান্দির শরীরের ভিতর থরথর থরথর কইয়া কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কম্পন শুরু হওয়ার পরে তখন ওই আল্লাহর বান্দা বলতেছে ব্যাপার কি, তুমি এরকম কাঁপতেছো কেন, তুমি এরকম কাঁপতেছো কেন? তখন এই আল্লাহর বান্দি বলতেছে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয়। আমার শরীরের ভিতরে অটোমেটিক কম্পন শুরু হয়ে গেছে। লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় পয়দা হবে। যখন নাকি ওই আল্লাহর বান্দি থরথর করে কাঁপে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। যখন নাকি আল্লাহর ভয় বান্দার ভিতরে পয়দা হয়ে গেছে, শোনেন, আল্লাহর ভয় যে শরীর কাঁপে, চামড়া কাঁপে, শরীর থরথর করে কম্পমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী এরকম আমার বান্দা বান্দিরা আছে, তাদের কাছে যখন নাকি আল্লাহর ভয় পয়দা হয়, তখন গুনার কথা মনে হয়, যখন আল্লাহর ভয়, আযাব ও গজবের ভয় যখন তাদের ভিতরে আসে, তখন আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয় তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপতে থাকে। যখনই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় আসলো, তখনই আল্লাহর বান্দা বলে হে আমার দয়ার মালিক, আমার চেয়ে নেমখারান্তর দ্বিতীয় কেউ হইতে পারে না। হে আমার মালিক, তোমার কত দয়া, কত মায়া, তুমি আমাকে এত ধন সম্পদ দান করছো, তুমি আমাকে এত সুখে শান্তিতে রাখছো, কিন্তু তোমার এই বান্দি এত অভাব, বাচ্চাগুলা পেটের ক্ষুধায় থরথর করে, বাচ্চাগুলা কই কই করে কান্দে, বাচ্চাগুলা চিল্লায়, মা সহ্য করতে পারে না। এই সময় তোমার ভয় তার শরীর ভিতরে থরথর করে কাঁপে। আমার দয়ার মালিক, আমার চেয়ে নেমখারান্ত দ্বিতীয় কেউ থাকতে পারে না। তোমার এই বান্দি, তোমার এই আল্লাহর তোমার এই বান্দি এত গরিব হওয়ার পরেও, তারপরে তোমার ভয়, তোমার আযাব ও গজবের ভয়, তার শরীর থরথর করে কাঁপে। আমি কেমন মানুষ হইলাম,
আমি কেমন ইমানদার হইলাম, আরে আমি কোন পথে তোমার বান্দা হইলাম। আরে তোমার ভয়, তোমার আযাব গজবের ভয় কই, আমার তো একটু চোখেও পানি আসে না। এই কথা বইলা যখন আল্লাহর বান্দা তাওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ওহী নাযিল করে, হে আমার নবী মুসা যাও, আমার এই বান্দাকে তুমি সুসংবাদ জানাও, আমি ওই বান্দার জীবনের সব গুণ আমি মাফ কইরা দিলাম। সালাতু ওয়াস সালাম আসছে, আয়েশা বলে আল্লাহর বান্দা এমন কি আমল তুমি করলা, যেই আমল আমার মালিক এমন পছন্দ করছে। আমার মালিক তোমার আমল, তোমার তাওবা কবুল কইরা আমাকে তোমার কাছে পাঠাইছে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। তোমার জীবনের সব গুণ আমার মাওলা মাফ কইরা দিয়েছে। আত্তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূল হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। হাওয়ানা আল্লাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আত্তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর এই আল্লাহর ভয় পয়দা হয় রমজান মাসের রোজা রাখার মাধ্যমে। রমজান মাসের রোজার মাধ্যমে শুধু উপবাস থাকার নামই কিন্তু রোজা না। এই আল্লাহর বান্দারা, পর্দাদের মা বোনেরা, রোজা রাখো, জিহ্বা কন্ট্রোল করো, চক্ষুকে হেফাজত করো, অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা করো। প্রতিটা হারাকাত সাকানাত হাতের মাধ্যমে কাউকে কষ্ট দিও না। হাত দিয়ে হারাম মালের দিকে হাত বাড়াইও না, হারামের দিকে হাত বাড়াইও না। হাতকে কন্ট্রোল করো, পাওকে কন্ট্রোল করো। আর রমজান মাসে রোজা আল্লাহ ফরজ করছেন, তোমার ভিতর, তোমার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। দেখো, পরীক্ষা নিরীক্ষা কইরা দেখেন আপনার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হইল কিনা। আর যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাছের পাতা যেরকম শুকায়া গেলে, গাছ যেরকম ঝাঁকা দিলে পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়, ঠিক যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমলনামা থেকে এরকম গুনাহগুলো সব ঝইরা পড়ে যাবে। এই আল্লাহর বান্দারা, পর্দাদের মা বোনেরা, ওই যে বনি ইসরাইলের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হলো, ভয় হইয়া যখন তওবা করলো, জীবনের সব গুনাহ পুইরা গেল, সব গুনাহ আমলনামা থেকে ঝইরা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠাইয়া সুসংবাদ জানায় যে আমার বান্দাকে সুসংবাদ জানাও, আমি তার জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, আখারে তার আল্লাহর ভয়, আল্লাহর আযাব গজবের ভয়, যখন তার কাছে গুনার কথা মনে হবে, গুনার কথা মনে কইরা যখন জাহান্নামের ধাউ ধাউ করে আগুন তখন তার সামনে আইসা আসবে, তখন ওই বন্ধপতি আমার মালিকের কাছে দুই চোখের পানি সেইরা কাঁদবে। আর যার ভিতরে আল্লাহু আকবার, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। সেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ভয়, নিজের গুনার কথা মনে পড়িয়া দুই চোখের পানি ফেলাইয়া আমার মালিকের দরবারে কাঁদবে। আর হাদিসের মধ্যে আসছে, বান্দা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের হুকুম দিয়ে দিল। আর তার আমল
আর জাহান্নামের হুকুম এসে গেছে, তখন ওই চোখ করে একটা পিসি সে বলবে, মালিক আপনার কাছে আমি সাক্ষ্য দিতেছি, আরে চক্ষু দিয়া তোমার এই বান্দা জাহান্নামের দুই চোখের পানি ফালাইয়া কাঁদছিল। যখন এই সাক্ষ্য চোখের পিসি দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দান করবে। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, সেই আল্লাহর বান্দা বান্দি রমজান মাসের রোজা ঠিকঠাক মতো পয়দা হওয়ার জন্য সেই রমজান আমরা রোজা রাখি। আমার মালিকের কাছে বেশি বেশি দোয়া করে আমার মালিক যেন রমজান মাসের মাধ্যমে আমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। আর মালিকের কাছে চাওয়া তো লাগবে। সন্তান না কামলে সহজে মা দুধ দেয় না। বাচ্চা যদি বাচ্চাকে যেরকম মা দুধ দেয়, এরকম আমার মালিকের দরবারে দেহটাকে নরম কইরা, যদি আমার মালিকের দরবারে কান্নার মতো কাঁদতে পারো, তাওবার মতো তওবা করতে পারো, আর চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তো দয়ার সাগর, মায়ার সাগর। আমার মালিক তো রহমানুর রহিম। সাবাকাত রহমাতি আলা গযবি। আমার মালিকের রহমত অগ্রাধিকার পাইয়া গেছে, আমার মালিকের অগ্রাধিকার পাইয়া গেছে। আমার মালিকের গোসার চেয়ে আমার মালিকের দয়া, আমার মালিকের মায়া, আমার মালিকের রহমত আর আগ বাইরা সেটা অগ্রাধিকার পাইয়া আমার মালিক মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। বান্দাবাদী হাইতে হাইতে রওনা করবে, আমার মালিকের রহমত দৌড় দেবে, মালিকের কুদরতি কোলে টাইনা জায়গা দেবে। এই রমজান মাসের মধ্যে আমার মালিকের কাছে কাজ যদি দেওয়ার মতো দেওয়া যায়, আমার মালিককে যদি চাওয়ার মতো চাওয়া যায়, আমার মালিকের কাছে চাওয়ার মতো যদি চাওয়া যায়, কাঁদতে দেরি। আমার মালিক তোমাকে আমাকে টাইনা তার কুদরতি কোলের ভিতরে টাইনা জায়গা পেতে দেরি করবে না। আজকে আমাদের 4 দিন যায়, পাইলাম কিনা জানি না। এখানে অনেক আল্লাহ অনেক আল্লাহ খান বন্ধরা আছে, তাহলে অনেক আল্লাহ খান বন্ধুরা আছে। তাদের সঙ্গে আমরা হাত তুলবো, তারপর মালিকের কাছে দোয়া করবো, আর চাওয়ার মতো চাবো। মালিক চাওয়ার মতো চাইলে আমাদেরকে মাহরুম করবে না। আল্লাহুম্মা
রোজা যেভাবে রাখা দরকার সেইভাবে রাখার তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনি আমাদের ভিতরে আমাদের আপনার ভয় পয়দা করে দেন। হে আল্লাহ, গুনাহ থেকে ফেরার তৌফিক দান করেন। হে আল্লাহ, রমজানের সমস্ত বরকত, রহমত, মাগফিরাত সব আপনি আমাদেরকে দান করেন। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। হে আল্লাহ, পর্দার মামুনদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ, সেই আপনার বান্দি আপনার কাছে পছন্দ, সেই হাত আপনার কাছে পছন্দ। কবুল করে নেন, এই তালিম তরবিয়াতকে আপনি কবুল করে নেন, আমাদের ভিতরে আপনার ভয় পয়দা করে দেন। আল্লাহ, আমাদের আম্মা আব্বা দাদা দাদি নানা আত্মীয় স্বজন আমাদের মুজাহিদ থেকে মাহফুরা দিন ধরে অন্ধকার কবর শুয়ে রয়েছে, সবার কবর বেহেশতের বাগান বানায় দেন। হে রব্বুল আলামিন, আপনি তাকাইয়া দেখেন। আমাদেরকে মারুফ কইরেন না, আমাদের দোয়া কবুল করে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله. وعليكم السلام ورحمة الله.